অমুসলিম দেশে মুসলমানদের বসবাসের বিষয়। একে দুই ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, একজন মুসলিম যিনি অমুসলিম দেশে জন্মগ্রহণ করেছেন তার করণীয় কি, এবং 2 নম্বর, একজন মুসলিম যিনি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করেন। আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন। যখন মৃত্যুর ফেরেশতারা এমন ব্যক্তির আত্মা নিতে আসে যে নিজের উপর অবিচার করে মারা গেছে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার অবস্থা কি ছিল, এবং সে উত্তর দেয়, আমরা এই পৃথিবীতে নির্যাতিত অবস্থায় ছিলাম, আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরা অত্যাচারিত ছিলাম। তখন ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা অন্যায় বা মন্দ থেকে হিজরত করতে পারতে? এবং আল্লাহ বলেন, এমন লোকদের বাসস্থান হলো জাহান্নাম, যা এক নিকৃষ্ট আশ্রয়স্থল। এই আয়াতটি অমুসলিম দেশে বসবাসরত মুসলমানদের প্রসঙ্গে নাজিল হয়েছিল। আপনি যদি নুজুলুল কুরআন পড়েন এবং লোকেরা বন্ধনীতে লিখে রাখে যে এটি অমুসলিম দেশে বসবাসরত মুসলমানদের জন্য, এটি বলে যে যখন মৃত্যুর ফেরেশতা এমন ব্যক্তির আত্মা নিতে আসে যে নিজের আত্মার উপর জুলুম করে মারা গেছে এবং তাদের জিজ্ঞেস করে, তোমার অবস্থা কি ছিল, তারা উত্তর দেয়, আমরা এই পৃথিবীতে নির্যাতিত অবস্থায় ছিলাম, আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরা অত্যাচারিত ছিলাম। তখন ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা অন্যায় বা মন্দ থেকে হিজরত করতে পারতে? তার মানে আল্লাহর জগৎ এত বড় যে আপনি যদি এমন কোনো জায়গায় বাস করেন যেখানে জুলুম আছে, যেখানে শিরক আছে, যেখানে অনইসলামিক কার্যকলাপ আছে, তবে আপনাকে হিজরত করতে হবে। এবং যদি আপনি তা না করেন, আল্লাহ বলেন আপনার বাসস্থান হলো জাহান্নাম, যা এক নিকৃষ্ট আশ্রয়স্থল। পরবর্তী আয়াতগুলো সূরা নিসা অধ্যায় 4 আয়াত 98-এ বলা হয়েছে, তবে সেই সব পুরুষ, নারী এবং শিশুদের কথা ভিন্ন যারা সত্যিই অসহায় এবং যাদের হিজরত করার কোনো উপায় বা সামর্থ্য নেই। আয়াত 99-এ বলা হয়েছে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। আয়াত 100-এ বলা হয়েছে, আর যে কেউ আল্লাহর পথে হিজরত করবে, বাড়িঘর ত্যাগ করবে, সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য পাবে। এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করার জন্য ঘর থেকে বের হয় এবং তারপর তার মৃত্যু হয়, তবে তার পুরস্কার আল্লাহর জিম্মায়। এখানে আল্লাহ তাদের কথা বলছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেন, যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য তাদের ঘরবাড়ি ত্যাগ করেন এবং আশ্রয় নেন। পৃথিবী অনেক বড়, সে অনেক আশ্রয় খুঁজে পাবে, এবং যদি সে আল্লাহর জন্য মুহাজির বা রিফিউজি হিসেবে ঘর থেকে দূরে মারা যায়, তবে আল্লাহ তাকে অবশ্যই পুরস্কৃত করবেন। এই আয়াত থেকে সমস্ত আলেমরা একমত